মূলাটা দিই। খবরদার মূলা কি লিখে দাও। আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানুষে খায়, গরুতে খায়। আচ্ছা মূলা খাওয়া লাগবো না, তো কচু শাক। কচু শাক খাবো কি লিখি? আমার কি সমস্যা কি? আমি কি চিনে বুঝি? আচ্ছা কচু শাকও খাওয়া লাগবো না, এই যে পালং শাক কানছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি, কোনো আমিষের ব্যবস্থা নাই। খালি কইতেছে এটা খাও, ওটা খাও, এটা খাও। হ্যাঁ, এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? এতক্ষণ ফিরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাব খানা নবাব আইছে, বাংলার নবাব। এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে? সিরাজদৌল্লা বাজারে গেছে না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে এটা তুলনা দিন। কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? হয় কাশেম রে কাশেমই গেবেন, নবাব সিরাজউদ্দৌলা কইতে দরকার। নিজের কথা নিজেই তো পেছে পারবে। হেড বড় আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি বুঝলাম না। যাই দেখেন কি পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হালাইছে। এত কথা দা পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়, তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করে দিয়েছি আমি। লিস্টটা বাড়া দেখাও নাই? ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। কারণ আন্ডা দিয়ে বুঝতে হয় আমারে। আমি বলে আন্ডা খাবি, টাকা লাগবে টাকা। কি কয় আমল তামল কথা? এই আকলিবা এদিকে আয়। এই তোর জামাই কি আমল তামল কথা কইতেছে? কি আবল তাবল করতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি শুকাই গেছে। আমার তো মনে হয় পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা তো আমি তোমার ভাঙ্গে বলতে আছি। আমি ওই একদিন ফিট পড়ছিলাম, ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুকাই গেছে, আর আপনার অনেক পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এরপর অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, ফুল বডি চেক আপ করতে কইছে নাকি? হ্যাঁ ওই চেক আপ আর এই অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে। এই টাকার কথা কইছি, এখন আমার কাছে মেন্টাল, এখন আমার কাছে পাবনা বাড়াইবে, এখন বক্ষ চক্কর নানান কিছু কইতে আছে। এটা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি আর 5 ফুট 6 ইঞ্চি? তুমি 5 ফুট 5 ইঞ্চি। কিন্তু তোরা কম দে, তোর বাপের টাকা দিতে পার। কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি টাকা নাই, কন আর বিশ্বাস করবো? এই বয়সে এরকম টাকা দিতে কথা কইতে আছেন। বাড়ি ভর্তি আপনি গরু ছাগল 2টা গরু বেচে দিলে আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন না আমি মরিয়ে গেলে আমার মৃত্যুর জন্য আমরা দায়ী নাইকে কমু যে আমার হৌরে দায়ী। আমি যদি মরি আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে, আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করে দিবে, টাকা দেয় না, দায়ী। এগুলো আমি বলবো, আমি না জামাই তুমি শান্ত হতো, আমি আসি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। বাড়ি ওই আউটুন্ডে খাও, ওদিন শেষ। কোলায় লই যাবো, পরিশ্রম করিয়ে খাওয়া লাগবে। দৌড়েই ঘাস খাবি, এখানে বুঝবি না যে কেমন লাগে। না তুমি পিছন ঘুরে আসিলা তো, এর জন্য আমি চিনতে পারি নাই। তুমি গরু ছাগলের এনে কি করো? তোমার বাপে যে হুমকিটা দিছে, কাবি খা হুমকি। কাজের বিনিময়ে খাদ্য, কাজ করিয়ে খাইতে হইবে, এটা খাওয়ার নাই। যাই হোক শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও। কি তুমি এখনো যাও নাই? গরুগুলো তো না খেয়ে মরে যাবে। ওই মরে যাবে, খাইতেছে। গরু চড়াইতে সেল লাগে। আব্বা এটা একটা ডিফারেন্ট সিস্টেম আমি করছি, স্ট্যাটাস কোনোভাবে ডাউন করতে পারবো না। আমি চেয়ারে বইয়ে গরুকে খাওয়াবো, আর আমি লোকরা চেয়ে যাবো, বক্কা দিয়ে দিকে সালাম দে। সে আমার এই সিস্টেম, তার রোজ 600 টাকা। তুমি রোজ তারে 1 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা দাও, আমার কিছু আসে যায় না, কারণ আমি তোমার 1 পয়সাও দিব না। ভাই কাকা তো আপনার টাকা দিব না, কাকা যদি আপনার টাকা না দেয়, আপনি আমার হাত দিয়ে কেন দিবেন? তোর আমি দিব, বোনাসও পাবি, বোনাস দেবে আমার হৌরে, সমস্যা নাই। 5,000 দিয়ে। ছাগলের যে অবস্থা, এটা কি 5,000 টাকা হবে? এ সর্বোচ্চ 2,000 টাকা দিতে পারবো। কি করতেছেন আপনি? 2,000 দিতেছেন মানে? আরে বেটা 2,000 টাকা কি টাকা না হলে একটা সম্পর্ক হইলো, আবার সামনে হাঁটে বেশ না। একটা ছাগল যত ডাঙ্গরই হোক, ছাগল তো ছাগলই, অত দাম আছে। শুনলেন, আমার দরকার নেই, জঙ্গল যে চলিয়ে গেল, অল্প পয়সা কিন্তু তোর সঙ্গ করতে পারে, বুঝলেন?